নাও আমরা দেখব কিভাবে ফুড অপশনের মধ্যে মিল এবং এক্সট্রা অ্যাড করা যায়। আমরা সবগুলো মিল ফুড অপশন দিয়ে দিয়েছি, ফার্স্টে মেনু অ্যাড করেছি, দেন আমরা ফুডগুলো অ্যাড করে দিয়েছি প্রত্যেকটা মিলের এগেইনস্ট, প্রত্যেকটা মেনুর এগেইনস্টে। এখন আমরা দেখব যে প্রত্যেকটা মেন ফুডের এগেইনস্টে এক্সট্রা কোনো কিছু আছে কিনা, সেটা আমরা পাবো আমাদের যে রেস্টুরেন্টের লিংক পেজটা আছে সেটাতে। প্রথমে আমরা প্লাস সাইনে যাব। প্লাস সাইনে যেতে হলে আমি যখন প্লাস দিব তখন পোস্ট কোড যাবে। এই যে পোস্ট কোডটা, সেটা আমরা কপি করে প্লাসে দিলে যখন পোস্ট কোড যাবে তখন পোস্ট কোডটা আমরা দিয়ে দিব। পোস্ট কোড দেওয়ার পরে ওরা আমাকে অ্যাক্সেসটা দেবে। নাও প্রথমটাতে কিছু নাই, সেকেন্ড ক্লাসে দিব। সেকেন্ড ক্লাসে আছে, আমরা কপি করব, কপি করে ফার্স্টে আমি এক্সেল শিটে রেখে দেব। দেন সিলেক্ট করব, এটা আমার এক্সেল শিটে রাখা আছে, এটাও সিলেক্ট করব, এটাও সিলেক্ট করব, এটাও সিলেক্ট করব। তার মানে হলো আমি যদি বনলেস বাকেট নেই সেক্ষেত্রে ওরা আমাকে 4টা অপশন দেবে, 4টা অপশন থেকে আমি যে কোনো 4টা ঠিক করতে পারবো। নাও এটা আমি এখন আমার পেজে কিভাবে দিব, আমার পেজটাতে আমি যখন বনলেস বাকেট নামে ক্লিক করব, নামে ক্লিক করার পরে কনফিগ টাইপে যে সিম্পলের জায়গায় আমি মিল সিলেক্ট করে দিব। দেন মিল অপশন যেহেতু আমার 4টা আসছে, সো আমি এই জায়গায় 4 দিব, 4 দিয়ে সেভ করব। 4 দিয়ে সেভ করার পরে আমি প্লাসে যাব, প্লাসে যে মিল অপশনে যাব, দেন আমার 4টা মিল অপশন চলে এসেছে। এখন 4টা মিল অপশনে আমি আবার প্লাসে যাব, মিল অপশনে মানে প্লাসে যে প্লাস, দেন আবার অ্যাড করব প্রথম যেটা আমি সিলেক্ট কপি করে রেখেছিলাম সেটা। প্রথমটাতে আমার প্রাইস আছে, কাট করে ফেললাম 0.5, তারপরে কন্ট্রোল ডি সেভ করে দিলাম। যেহেতু এই জায়গায় লার্জ ওরা বলতেছে যদি আমি বনলেস লার্জ নেই সেক্ষেত্রে আমাকে 0.5 পাউন্ড দিতে হবে, যার জন্য আমি প্রাইসটা দিয়ে দিলাম এবং রেগুলারের সাথে কোনো প্রাইস নাই, প্রাইসটা কেটে দিলাম। নাও সেভ। এটা হলো মিল অপশন 1। মিল অপশন 1 শেষ। নাও আমরা মিল অপশন 2 করব। মিল অপশন 2 এর প্লাসে দেব, প্লাসে দেওয়ার পরে আবার আমরা অ্যাড অপশনে যাব। অ্যাড অপশনে যাওয়ার আগে গিয়ে যেহেতু আমরা এক্সেলে সেভ করে রেখেছিলাম, কন্ট্রোল ভি, এই ক্ষেত্রে কোনো প্রাইস ছিল না, সাথে মিলগুলোর সাথে প্রাইস ছিল না, তাই আমি প্রাইস দিচ্ছি না। শেষ, 3টা অ্যাড করে ফেললাম, আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে আবার আমি মিল অপশন 3 কাজটা করব। 3 তো সেম ভাবে যাব, এক্সেলে সেভ করে 3 copy paste, তিনটে অ্যাড করে ফেললাম। নাও সেভ। এরপর আছে মিল অপশন 4। মিল অপশন 4 এ যাব, পরে কাজটা অ্যাড করে দিব as usual, copy
এবার হলো আমার পপুলারের সেকেন্ড যে ফুড মেনু ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেল। নাও আমি ইয়েতে যাব, ফুড অপশনে যাব, আবার প্লাস দিব পরেরটাতে নীল অপশন নাই, সেকেন্ডটাতে ফোর্থটাতেও নাই। নাও স্পেশাল অফার দেখি। ওকে, কপি, এক্সেল শিটে আবার কপি করে ফেলব। প্রথম মিল অপশনটা আমি সিলেক্ট করলাম। ওকে, কপি, এটা আমি এক্সেল শিটে কপি করে রাখবো, যেন পরবর্তীতে আমার অ্যাড করতে সুবিধা হয়। শেষ। তো স্পেশাল অফারের প্রথমটাতে আমার মিল অপশন হলো 2, সেটা আমি কিভাবে করব? স্পেশাল অফার 1 পিস চিকেন মিল সিলেক্ট করব। সিম্পলের জায়গায় মিল দিব, মিল কাউন্টে 2 দিব। দিয়ে প্লাস দিব এই পেজটাতে এসে, দেন আমার মিল অপশন দুটো চলে আসবে। এগেন প্লাস দিব, প্লাস দিয়ে আমি আবার অ্যাড করে দেব। অ্যাড করব আমার এক্সেলে যে আমি সেভ করে রেখেছি সেটাই, কপি, পেস্ট, কপি, পেস্ট, কপি, পেস্ট, সেভ। মিল অপশন 1 শেষ করলাম, এবার আমি মিল অপশন 2 তে অ্যাড করব। মিল অপশন 2, আমি মিল অপশন 2 তে যে কোল্ড ড্রিঙ্কস এর যে লিস্টটা ছিল সেটাও কপি করে রেখেছিলাম। কপি, নাও সেভ। এভাবে করে আমার দুটো মিল অপশন কমপ্লিট হয়ে গেছে। নাও আমি দেখবো রেগুলার চিকেনে কি আছে। রেগুলার চিকেন দেব, সেম। ওকে, দেখি থার্ডটাতে কি আছে। ওকে, থার্ডটাতে এক্সট্রা আছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস হলো, যেমন আমার অফার 1 আর 2 দুইটা যেহেতু সেম, আমি কপি করে দিতে পারি। কিভাবে কপি করব? যদি দুইটা অ্যাজ ইট ইজ থাকে, একদম সেম থাকে, সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। বাট কপি করে কখনো এডিট করা যাবে না। আবার বলতেছি, কপি করে কখনো এডিট করা যাবে না। যদি কপি করে আমি এডিট করি, সেই ক্ষেত্রে আমার যে প্রথম কাজটা ছিল সেটাও চেঞ্জ হয়ে যাবে। সো কপি করে এডিট করা যাবে না। এই যে প্রথমটার যে মিল অপশন দুটো ছিল, দুটো সেকেন্ডটাতে দুইটাই আছে এবং সেম, সেই ক্ষেত্রে আমরা মিল অপশনে টিক দিব। আর এই ডান পাশে যে আমি যে সাইডটাতে কাজ করতেছি সেই সাইডে মিল ফুড মেনুর পাশে যে খালি ঘরটা আছে সেটাতে টিক দিব। টিক দিয়ে এই যে এই ঘরটা আছে এটাকে কপি বলা হয়, ট্রি বলা হয়, সেটাতে আমরা ক্লিক করব। ওকে দিব। নাও আমার স্পেশাল অফারের ফুড মেনু 2 মিলটা দেওয়া হয়ে গেছে। কিভাবে একটু দেখেন, এই যে দুইটা চলে আসছে। আমি এই কাজটা তখনই করব যখন এক্স্যাক্টলি সেম থাকবে। নাও আমরা দেখি 3 তে কি আছে। মিল অপশন 3 তে এক্সট্রা আছে, স্কিপ এক্সট্রা। দ্যাট মিন্স হলো যদি আমি নেই সেক্ষেত্রে আমাকে ভ্যালু দিতে হবে। আমি যদি
3 পিস অফ সুইট চিলির সাথে উইংস এর সাথে যদি আমি চিকেন নেই সেই ক্ষেত্রে আমাকে পে করতে হবে, পেরি পেরি উইংস নিলে আমাকে পে করতে হবে। সো এটাকে আমরা এক্সট্রা বলতেছি। কপি পেস্ট, আমি এক্সেলে পেস্ট করে কপি করে রাখতেছি আমার কাজের সুবিধার্থে। সেই ক্ষেত্রে যে যার ভাবে সুবিধা সেভাবে কাজ করবে। অ্যাড করলাম, অ্যাড করার পরবর্তীতে আবার নেক্সট অপশনটা আসবে। আমাকে যখন প্রথমে একটা মিল অপশন দেওয়া হবে, আমি যদি মিল অপশনটা সিলেক্ট না করি পরবর্তীতে কোনো অপশন আছে কিনা বা ওরা কোনো অফার দিচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারবো না। তো সেই ক্ষেত্রে ওরা ফার্স্টে যাই দেখ আমাকে সিলেক্ট করে নিতে হবে। নাও আমি একটা মিল, প্রথমটা ছিল এক্সট্রা, নাও এবার আসছে মিল অপশন, দিলাম কোল্ড ড্রিঙ্কস দিলাম। ওকে, এই ক্ষেত্রে দুইটা আছে, আমরা দেখি কি করা যায়। 3 পিস অফ সুইট চিলি দিব, যেহেতু মিল অপশন দুটো আর একটা এক্সট্রা ছিল, এক্সট্রাটাকে আমরা মিল হিসেবে কাউন্ট করব না। সেভ, দেখেন চলে এসছে। এবার আমরা মিল অপশন 1 আর ওদিকে P1 এর যে মিল অপশন 1 এই দুটো সেম। সো আমরা এই দুটো দিব, কপি করব, আবার মিল অপশন 2 যেহেতু সেম আমি মিল অপশন 2 কপি করব। নাও হয়তোবা কোশ্চেন আসতে পারে আপনাদের মনে যে একটা এক্সট্রা ছিল সেটার কি হলো। এক্সট্রাটাকে যখন মিল অপশনের সাথে এক্সট্রা আসতেছে তখন আমরা এক্সট্রাটাকে ক্রিয়েট করব এভাবে। এই ইয়েলো যে সাইনটা দেয়া আছে, ইয়েলো পেন সাইনটা, ওইটাতে ক্লিক করার পরে এক্সট্রা অপশনটা চলে আসবে। আমরা এক্সট্রাটাকে সিলেক্ট করব, সেভ করব। ওকে, সিলেক্ট করে সেভ করে আমরা যখন মিল অপশনের 1 এ যেহেতু আমরা এক্সট্রা সিলেক্ট করছি, মানে এক্সট্রাটা অ্যাড করছি, মিল অপশন 1 এর প্লাসে দিব, আমার এক্সট্রা চলে আসছে। নাও এক্সট্রা প্লাসে ক্লিক করব, অ্যাড অপশন চলে আসছে। এবার আমি এক্সেলে যে সেভ করে রেখেছিলাম সেটা নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমার প্রাইস দেয়া ছিল 0, সো আমরা 0 দেব। সেভ, নাও দুইটা এক্সট্রা অপশন ছিল, আমরা দুইটা অ্যাড করে দেব। শেষ। এই ক্ষেত্রে হলো আমার মিল অপশন ফোর্থ মেনু যে 3 ছিল 3টাও কমপ্লিট হয়ে গেল। একটু যেমন 2 আছে, 1ও আছে, 1 এর সাথে আমার এক্সট্রাটাও আছে। ওকে, এবার দেখি 4 এ কি আছে। প্লাস সেম, এটা আমার 2 এর সাথে মিল আছে, দেখি। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে হলো যেহেতু আমি প্রথম সেকেন্ডটার সাথে রেগুলার চিকেনের সাথে আমি 3 পিস অফ চিকেন উইংস মিলের আর 3 পিস অফ চিকেন স্ট্রিপ মিলস এর মিল পেয়েছি, সেই ক্ষেত্রে আমি আবার কপি করতে পারবো। যেমন ধরেন বাম পাশে আমি যখন কপি করব তখন আমি বাম সাইডের ইনফরমেশন গুলো ইউজ করব, এছাড়া না। মিল অপশনে টিক দিলাম, দেওয়ার পরে একটু ভালোভাবে খেয়াল করে যে কোন দুইটার সাথে মিল ছিল। আমার 3 পিসেস অফ সুইট চিলি শেষ, এখন 3 পিসেস অফ চিকেন উইংস আর চিকেন স্ট্রিপ এই দুইটাতে সেম ছিল, আমি আবার দেখছি। ওকে, তো আমি এই দুইটাকে আর টাইপ না করে আমি জাস্ট কপি করে দেব, উইংস স্ট্রিপ, কপি, না হয়ে গেল। এইভাবে আমরা আমাদের মিল অপশন গুলো কপি করতে পারি, ক্রিয়েট করতে পারি ফার্স্ট অফ অল, এবং দেন কপি করতে পারি। তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমি কপি করব
তখনই যখন আমার আগেরটার সাথে পরেরটার এক্স্যাক্টলি মিল থাকবে সেই ক্ষেত্রে। আর কপি করে কখনো এটাকে এডিট করা যাবে না। নাও আমরা দেখছি ফ্যামিলি ব্র্যাকেটসে কি আছে। ওকে, একটাই আছে, একটাই আছে, একটাই আছে, একটাই আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা করতে পারি যে আমাদের মেবি প্রথমটাতে এমন একটা ছিল মিল অপশন না, এখন তাহলে আমাকে এটা অ্যাড করতে হবে। আমরা কপি করে ফেলি লেখাগুলোকে। আচ্ছা, মিল অপশন 1 এর সাথে আমার ফ্যামিলি ব্র্যাকেট যেগুলো আছে সেটা সেম আছে। সো ফার্স্টে আমি ফ্যামিলি ব্র্যাকেটে যে একটা মিল অপশন ক্রিয়েট করব 1। ওকে, ডান। এবার মিল অপশন ফ্যামিলি ব্র্যাকেটের মিল অপশন 1 টা আমি আগে ওপেন করে নিলাম। নাও এই যে মিল অপশন 1 আমি যখন বিভিন্ন মিল অপশন থেকে কপি করব, আমি ঠিক মিল অপশন 1 কথাটা যেভাবে আছে ওইটা কোন মিল অপশন যেহেতু আমি কপি করতেছি না, সো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। মিল অপশন 1 টা সিলেক্ট করব, এরপরে ডান পাশে এসে যে পাশে আমি কাজ করতেছি এন্ট্রি করতেছি সেই পাশে মিল অপশন 1 এ ক্লিক করব, দেন সেভ কপি করব। নাও কপি হয়ে গেল। এটা হলো কপির সিস্টেম। ওকে, আমরা ফ্যামিলি ব্র্যাকেটস এই জায়গা থেকে এখন হলো আপনার যেহেতু পরবর্তী তিনটা সেম, সেই ক্ষেত্রে আমরা মিল অপশনটা সিলেক্ট করতে পারি। মিল অপশনটা সিলেক্ট করে আমি আবার দেখে নিচ্ছি একবার। আমি মিল ফ্যামিলি ব্র্যাকেট 6 পিসেস এ যে আমি একটা অ্যাড করে দিলাম, একটু খেয়াল করা যায়। সেম 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 সেম, যেহেতু চারটা সেম আছে সেই ক্ষেত্রে আমি কপি করতে পারবো। যদি আমি ফুল মিল অপশন কপি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে মিল অপশনের পাশে যে ঘরটা আছে সেটাতে আমরা টিক দিব, এবং ফুড মেনুর পাশে যে ঘরটা খালি আছে সেটাতে আমরা টিক দিব। যেহেতু বাকি তিনটা মিল ছিল আমি বাকি তিনটাতে টিক দিব, টিক দিয়ে আমি কপি করে ফেলবো। নাও একটু চেক করে দেখা যাক, আমার মিল অপশন চলে এসছে। এইভাবে বাকি সবগুলাই করা যায়। এর ক্ষেত্রে হলো যে আমার আরো মিল অপশন আছে। ওকে ওকে, চারটার ক্ষেত্রে বনলেস প্যাকেটের ক্ষেত্রে আমার মিল অপশন হবে 4টা। সেই ক্ষেত্রে হতে পারে 4টা আমি ফার্স্ট অ্যাড করে নিতে পারি এবং একটা একটা করে অ্যাড করতে পারি। পরবর্তীতে যে বাকি যে দুইটা আছে ওই দুইটার ক্ষেত্রে আমরা ফুল মিল অপশনটা কপি করে দিতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাকিগুলো যেন মিলে যায়। এখন আমরা আরেকটি দেখতে পারি বার্গারের ক্ষেত্রে কি হচ্ছে।
আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম, বার্গারে গেলাম। বার্গারে যাওয়ার পরে আমরা দেখি বার্গারে কি আছে। ফার্স্টে প্লাস সাইন দিলাম, মিল অপশন আসলো একটা, সালাদ নো সালাদ, দেন সস আসলো, দেন একটা এক্সট্রা আসলো। আমি এক্সট্রাটাকে কপি করে আমার এক্সেল শিটে সেভ করে রাখলাম যেন পরবর্তীতে কাজে সুবিধা হয়। না, যেহেতু আমার মিল অপশন দুইটা ছিল, আমি বার্গারের ফার্স্টে চিকেনে সিম্পল দিলাম, মিল দিলাম, দেন 2 অপশন দিলাম। ওকে, নাও প্লাস সাইনে দেব, আমার দুইটা মিল অপশন চলে আসছে। অ্যাজ ইউজুয়াল ফার্স্টে আমি অ্যাড করব, ফার্স্টে আমি অ্যাড করব প্রথমে ছিল সালাদ নো সালাদ। ওকে, Control V, cut, DV, নাও আমি সেভ করব। মিল অপশন 2 তে যাব, এগেইন আমি একটা সিলেক্ট করলাম সালাদ অথবা নো সালাদ, দেন আমার সসের একটা লিস্ট আছে, কপি এক্সেল শিটে রাখি। এবার আমি আমার এই পেজে যাব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পরবর্তীটা পাঁচটা অপশন আমার অ্যাড হয়ে গেল। নাও সেভ করব। এবার আসলো এক্সট্রাটা কিভাবে অ্যাড করব। এগেইন এক্সট্রাটা আমি আবার দেখাই দিচ্ছি। সেটা হলো যদি মিল অপশন থাকে দেন আমি এক্সট্রাটাকে ক্রিয়েট করব, ইয়ালো যে পেনের সাইনটা আছে সেটাতে দিয়ে হ্যাজ এক্সট্রা দিব, দেন সেভ করব। সেভ করার ক্ষেত্রে পরবর্তীতে মিল অপশন 2 তে দিব, আমার এক্সট্রা অপশনটা চলে আসবে, আবার আমরা সেই এক্সট্রা থেকে অ্যাড করব। এক্সেল শিটে আমি এক্সট্রাটা আগে সেভ করে রেখেছিলাম 0.20, কন্ট্রোল ভি, 0.2, সেভ। এটা গেল যখন আপনি মিল অপশন পাচ্ছেন ইন্ডিভিজুয়ালি, তারপরে পাচ্ছেন মিল অপশন উইথ এক্সট্রা। আচ্ছা, শুধু যে এক্সট্রার সাথে প্রাইস থাকে এমনটাও না। যেমন হলো মিল ডিলস, মিল ডিলস এর ক্ষেত্রে আমরা যখন ক্লাসিকে দেখব, ক্লাসিকে আমরা আবার সেভ করে নেই, কপি, পেস্ট, সিলেক্ট করব। এই যে সাথে যে প্রাইস গুলো আছে, মিল অপশনের সাথে যদি প্রাইস থাকে আমরা প্রাইসের যে অপশন থাকবে সেই অপশনে প্রাইস গুলো দিয়ে দিব। সিলেক্ট করব। অবশ্যই মনে রাখতে হবে আমি যদি সিলেক্ট না করি পরবর্তী অপশনটা আমার আসবে না।
আমি মেবি একটা মিস করে ফেলেছি। সস আমার আগে থেকে আছে। সো এক্ষেত্রে দেখতে হবে মিল অপশন কয়টা, 1 2 3 4 5 6 6টা মিল অপশন আছে। সো আমরা বার্গার মিল অপশনে যাই, মিল ডিলসে যাই, মিল ডিলস 1 আমরা 6 দেব। এবং 6 দিয়ে অ্যাজ ইট ইজ ভাবে আমরা যা আছে তাই করে ফেলবো, শুধু এই ক্ষেত্রে আমার প্রাইসটা চলে আসবে। প্রথম আমি যে কয়েকটা করেছিলাম এর মধ্যে একটাতে শুধু প্রাইস ছিল, বাট এবার 2 থেকে 3টাতে প্রাইস আছে সাথে। প্রথমটা ছিল ডলার 50 যেহেতু আমি প্রথমটাতে প্রাইস দিয়েছি তাই সেকেন্ডটাতে প্রাইস চলে আসবে। সেই ক্ষেত্রে যদি প্রাইস না থাকে আমি ওটাকে ডিলিট করে দেব। সেভ করব, দেন বাকি যে কাজটা আছে ওইটাও সেম ভাবে করবো আমরা। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাই দিচ্ছি। কপি 0.6 plus copy 0.6 প্রাইসটা আমার চলে আসছে, প্রাইসটা আমার চলে আসছে। নো সাইডের ক্ষেত্রে কোনো প্রাইস ছিল না, যদি আমি কোনো মিল অপশন না নেই তো সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে না, কোনো প্রাইস ছিল না তাই আমি প্রাইসটাকে ডিলিট করে দিলাম। এইভাবে যদি আমার মিল অপশনের সাথে প্রাইস থাকে ওইটাকে আমার এইভাবে শেষ করতে হবে যেন আমার প্রাইসটা চলে আসে। আচ্ছা, এখন হলো যে আপনি যদি আমার মিল থাকে প্লাস মিলের সাথে আমার এক্সট্রা থাকে সেটা আমি দেখান, সেটা দেখলেন। নাও যদি আমার মিলের সাথে মানে ফুড অপশনের সাথে যদি কোনো মিল না থাকে সেটা কিভাবে আমরা কাজ করব, সেটা আমরা কাজ করবো এভাবে। আমি যে কোনো একটা নিলাম জাস্ট দেখানোর জন্য, এক্সট্রাতেই নিলাম। মিল যখন শুধু অনলি মিল মানে এক্সট্রা থাকবে সেই ক্ষেত্রে অনেকটা এমন দেখতে হবে। আমি যখন ক্লাসে দেব স্কিপ এক্সট্রা, এক্সট্রা একটা লিস্ট চলে আসবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেব, এজ ইউজুয়াল আমরা কপি করব, দিলাম এবং প্লাস দিয়ে অ্যাড করব। অ্যাড করবার জন্য যে এর পরবর্তীতে কোনো অফার আছে কিনা বা কোনো মিল অপশন আছে কিনা সেটা চেক করার জন্য। ওকে, আর কোনো মিল অপশন নাই, এতে শুধু এক্সট্রা থাকবে। সো এক্সট্রাটা আমি কিভাবে অ্যাড করব, এক্সট্রাটা আমি অ্যাড করব যখন অনলি এক্সট্রা থাকবে তখন ফুড নেমে আমি ক্লিক করব। ফুড নেমে ক্লিক করার পরে আমার একটা পেজ চলে আসবে, পেজ চলে আসা পেজের একবারে নিচের পোর্শনে থাকবে হ্যাজ এক্সট্রা, হ্যাজ এক্সট্রাটা সিলেক্ট করে সেভ করে দিব। দেন সেভ করার পরে আমরা যখন প্লাস দিব আমার এক্সট্রা টপিংসটা চলে আসবে।
নাও অ্যাজ ইউজুয়াল আবার আমার সেই স্কোপ চলে আসবে এবং এই জায়গায় আমরা সেই এক্সট্রা যেটা সেভ করে রেখেছিলাম একটা একটা করে কপি করে দেব। এক্সট্রা প্রাইস ছিল 0.7। আমরা একটু খেয়াল রাখতে হবে মাঝে মাঝে কিছু এক্সট্রাতে কিছু চেঞ্জ থাকে, চেঞ্জ থেকে মানে প্রাইসের কিছু চেঞ্জ থাকে, তো সেটা খেয়াল করে এন্ট্রি দিতে হবে। যেহেতু এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি সো আমি এইটুকুই দেখানো। নাও সেভ করে দিব। সেভ করার পরে আমরা দেখছি আমার এক্সট্রা টপিংস গুলো চলে আসবে। এক্সট্রাটা চলে আসলো, নাও শেষ। যদি আমার পরবর্তীতে এক্সট্রার ক্ষেত্রে এমন হয় যে এক্সট্রা গুলো সবগুলোর ক্ষেত্রে সেম হয় তাহলে আমরা কপি করে দিতে পারবো, তবে ওইটাই করতে পারবো যেখানে আপনার সবগুলো এক্সট্রা সেম আছে। এইটাতে যেমন এক্সট্রা প্রাইস আছে 7.70 বাট 12 ইঞ্চিতে এক্সট্রা প্রাইস একটু চেঞ্জ হয়ে যায় 1 পাউন্ড। তো সেই ক্ষেত্রে আপনারা 1 পাউন্ড দিয়ে একটা কাজ করে দেন কপি করতে পারবেন। তো আমার এই ইয়েতে আপনার কিভাবে মিল অপশন ক্রিয়েট করবেন, কিভাবে মিল দিবেন, কিভাবে এক্সট্রা দিবেন, কিভাবে এক্সট্রা ছাড়া মিল উইথ এক্সট্রা দিবেন এবং অনলি এক্সট্রা দিবেন সেটা দেখানো হলো। থ্যাংক ইউ।